গুড ইভিনিং সবাইকে। রিয়াজ লাইফ জার্নি ভ্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম টপগুলো ঠিক করে নিয়ে, পিঁপড়োকেও খেতে দিয়ে দিয়েছিলাম, চলে এসেছিল আজ তাড়াতাড়ি। তো মারা চলে গিয়েছিল বর্ধমান, ওই জন্য আর সেভাবে কোনো কিছু করা হয়নি, মাঝখানে আর কোনো খাটনিও ছিল না। তারপর সন্ধ্যাবেলায় বিপ্র আবার নিয়ে চলে এসলো চিকেন। বললাম না, আমাদের একবেলা আলু সেদ্ধ ভাত খেলে আরেক বেলা চিকেন হয়, এরকম তো চলতেই আছে। এই যে আমি চিকেনের প্রিপারেশন করে নিলাম সন্ধ্যা ফন্দা দিয়ে, এই যে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এসছিল রানা বলে একটা ভাই, ওকেও বলেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপর যাস। আর তোমরা এরকম কে খেতে খেতে এরকম রান্না বান্না করো বলো তো আমাকে। আর আমি শাক আলু খাচ্ছিলাম। এবার এইদিকে দেখো গল্প করতে করতে ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা এত গরম ছিল না, প্রথমে আমি যে দিকটা ধরেছিলাম সেই দিকটাতেই তাপটা লাগছিল। এইদিকে দেখো ভাত হওয়ার পর চিকেনটাও হয়ে গিয়েছিল কিছুক্ষণ বাদে। আর চিকেনটা কিন্তু দেখতে খুব টেম্পটিং লাগছিল। তারপরে আমার দাদু আছে, দাদুকে একটুখানি ভাতটা বেড়ে দিলাম। দাদু মাংস টাংস খায় না, ওনাকে ওই জন্য মাছ দিয়ে দিলাম। মাছটা দুপুরেই মা করে রেখেছিল। তারপর রাত্রির বাজে তখন কটা না করেও 11:30 কি 12টা, 11:45, তখন আমি, ওই ভাইটা আর আমার বর চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। মেলাটা যেটা হচ্ছে মেলাতেই। দেখো আমার অবস্থা কেমন বিধ্বস্ত, আমার কিন্তু খুব ঠান্ডা লাগে ঠান্ডার দিনে। তারপর আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম নিয়ে আবার বাড়ি চলে এসেছি। ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দেখো কত ধরনের আইসক্রিম।